ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, তো সেখানেই যাব। দীর্ঘ ৪-৫ ঘন্টা জার্নি শেষ করে বাসায় এসে স্নান সেরে রেডি হয়ে চলে গিয়েছিলাম। যাওয়ার পর দেখি আমার ননদিনী খাওয়া শুরু করে দিয়েছে। আমরা সবাই মিলে আবার তার সাথে একটু মজা করছিলাম। ৩-৪ জনে মিলে তার দিকে ক্যামেরা ধরে রাখছি। সে বেচারি তো লজ্জাই শেষ। সে কোনোভাবেই খেতে পারছিল না। অবশেষে তাকে রেখে আমরা নিজেরাই চলে যাই প্রসাদ গ্রহণ করার জন্য। দীর্ঘ সময় জার্নির পরে আমার এত বেশি খিদা লেগে গিয়েছিল, যাওয়ার পরে দেখি ওখানে প্রসাদ বিতরণ করছে আমার কয়েক শয়তান দেবর। তারা তো ইচ্ছা মতো আমার উপর খাবার চাপিয়ে দিয়ে চলে গেছে। আমি তো মহা বিপদে, ভাবছি এগুলোকে কিভাবে শেষ করে উঠব। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু বিশ্রাম নিয়ে তারপরেই বাড়িতে যাব। তো পাশেই দিদাদের বাড়ি, দিদাদের বাড়িতে যেয়ে আমি একটু বসে বসে বিশ্রাম নিচ্ছিলাম। এসে দেখি তার এখনো খাওয়া হয়নি, সে আস্তে আস্তে খেয়েই যাচ্ছে। ভাবলাম তাকে আর বিরক্ত করব না, সে তার মতো করে খাক। এদিকে দিদা, মামি, আমার শাশুড়ি মা, মাসিমণি সবাই মিলে খাওয়া দাওয়া করছিল। আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল, তাই আমি বললাম যে তোমরা থাকো, আমি বাড়িতে যেয়ে একটু বিশ্রাম নিই। তো বাড়িতে যেয়ে ১ ঘন্টা মতো বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলা আবার চলে আসছিলাম। যজ্ঞ অনুষ্ঠানের একটা নিয়ম আছে, যারা নাম সংকীর্তন করে, তো সেই দলকে বরণ করে এভাবে আসরে নিয়ে যেতে হয়। তো আমাকে এই দায়িত্বটা দিয়েছিল সন্ধ্যাবেলাতেই। আমি আগে থেকে কিছুই জানতাম না, হঠাৎ করেই আমাকে বলা হয়েছিল যে আমাকে এভাবে একটা দল আসরে উঠাইতে হবে। তো প্রথমে আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম, যেহেতু আগে কখনোই এই কাজ আমি করিনি। এক হাতে বরণকুলো মাথার উপরে ধরে রাখতে হবে, অন্য হাত দিয়ে যে বাদ্যযন্ত্রটা বাজায় খোল, ওইটাকে স্পর্শ করে রাখতে হবে। আমি ভাবছিলাম হয়তো অর্ধেক রাস্তা পর্যন্ত যে আমি বলবো যে আমি আর পারছি না, অথবা আমি পড়ে যাব। তো অনেক ভয়ে ভয়ে আমি যাচ্ছিলাম। তারপরে দেখি পিছন দিক দিয়ে, অর্থাৎ উল্টা দিক দিয়ে হাঁটতে হয়। একে তো সামনের দিকে কাপড়টা এমনভাবে দিয়ে রাখছে মাথার উপর দিয়ে, সামনেও আমি কিছু দেখতে পাচ্ছি না। এদিকে পিছন দিক দিয়ে হাঁটতে হচ্ছে, অর্থাৎ আমি টোটালি অন্যরকম হয়ে গেছিলাম। আমি কিভাবে হাঁটবো, কিভাবে যাব কিছুই বুঝতে পারছিলাম না। পরে এক মামি বলল যে তোমার কোনো টেনশন নেই, আমরা ধরে তোমাকে নিয়ে যাব। তো সেইভাবেই আর কি আমি উল্টা হাঁটছিলাম, তারা সবাই আমাকে ওইভাবে ধরে ধরে নিয়ে যাচ্ছিল। প্রথম অনেক ভয়ে ভয়ে ছিলাম। তো অবশেষে আমি কাজটা শেষ করতে পারি, আমি তাদেরকে আসরে উঠাই দিতে পারি। তো এটা ভেবে আমার পরে অনেক ভালো লাগছিল যে না, আমি আসলে পেরেছি। তো যাই হোক, এখানে অনেক লোকজন ছিল, কয়েক হাজার লোক। তো তাদের মাঝখানে আমার এভাবে যেতে আবার একটু লজ্জা লাগছিল। কিছুই করার নেই, আমি এভাবে উঠিয়ে দিয়ে আবার যারা ওখানে ছিল, মানে আসরে ছিল, আমি সেই দলটাকে আবার নিয়ে ওখান থেকে চলে আসি। তো এভাবে সবাই নাচতে নাচতে বেশ আনন্দ করতে করতে দলটাকে আসরে তুলে দিয়ে আবার আমরা চলে আসছিলাম। আর এখান থেকে আসার পরে আমরা সোজা বাড়িতে চলে যাই। এরপর বাড়িতে যেয়ে একটু বিশ্রাম না নিয়ে রেডি হয়ে সঙ্গে সঙ্গে আবার চলে আসি, মানে ১ ঘন্টার ভেতর আবার আসি। এসে দেখি এভাবে অন্য একটা দল নাম কীর্তন করছে। তো একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। তারপরে চারদিকে দেখি শুধু মানুষ আর মানুষ, মানে কয়েক হাজার মানুষ। যেখানে প্রসাদ বিতরণ করা হচ্ছিল সেখানে আরও সবথেকে বেশি মানুষ ছিল। আর এই সাইডে আমি এবং আমার শাশুড়ি মা, আমরা ২ জনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম কীর্তন শুনছিলাম। এরপরে ভাবলাম যে এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে থেকে আমরা একটু ঘুরে আসি। তো পরবর্তীতে আমার ননদিনীদেরকে নিয়ে আমি একটু মেলাতে যাই, মানে যজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে যে মেলাটা হচ্ছিল সেখানে। তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি